এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এবার একটু লক্ষ্য করেন, কি বড় না? এটা হলো হাতের জাদু। এই হাতের জাদুর উপরে আজকে একটা ভিডিও বানাবো। তো আপনারা যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছেন তারা কানে হেডফোন লাগায় বসে পড়েন। তো শুরু করা যায়। গরু দিয়ে থাকে দুধ আমাদের, বাচ্চা দিয়ে থাকে ছাগি, টিকটক দিয়ে থাকে বিনোদন আমাদের, সাথে দিয়ে থাকে ম্যাগি। আর এই ম্যাগিদের কিনে এক এক সময় এক এক রকম রূপ। কোনো সময় তারা পানো স্টার, তো কোনো সময় তারা চুপ থাকে তারা স্বার্থের জন্য। যখন ভিউজ হয়ে যায় শর্ট, 2-3টা ধার্মিক ভিডিও বানায় ভিউজ নিয়ে যায় ঝটফট। আবার মার্কেট শেষে শয়তান আবার ফিরে যায় তার ঘরে। এমন কোনো বডি পার্ট বাদ দেয় না যেটা দেখা সে ব্যবসা নাহি করে। আমি বলি কি, এসব মেয়েদের বিয়ে করবে কে? সহবাসের জন্য ঠিক আছে, কিন্তু বিয়ের জন্য না। কারণ বিয়ের আগে সবকিছু গেছে ফুলে। স্মার্টের চুদনে ম্যাগি হয়ে হাতে তীব্র আন্দোলনে কদু ফেলিয়েছে ঝুলে। তবুও অহংকার তাদের কমে না, দেখায় এমন বাহার টিকটকে এদের বাপের সম্পত্তি। আর সিও সাহেব চাচা লাগে তাহার। তবে সমস্যা নাই, চাচা লাগুক আর বাপ লাগুক, দুজনকে ভরে দিব মোরা। আজকে কথা হবে কম, কাজ হবে বেশি, আর আওয়াজটা হবে একটু জোরে। তো পোলাপানরা চলো শুরু করে আজকের ভিডিওটা। কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মতো ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। দেখো ভাই, বাংলাদেশটা হলো একটা উন্নয়নশীল দেশ, তবে সেটা কোন দিক দিয়ে ওইটা এখনো খুঁজে বের করতে পারে নাই। কারণ ভাই, তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। এমনকি এদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই বাংলাদেশের সভ্যতা নিয়েই বড় হয়েছে। এমনকি সবাইকে বাংলাদেশের সভ্যতা মেনেই চলতে হয়। তাই তো আমরা চাইলে মাকে মম, বাবাকে ড্যাড বলে ডাকতে পারলেও তাদের সাথে কিন্তু অরিজিনাল আচরণ করতে পারবো না। কিন্তু বাংলাদেশে কিছু টিকটকার মেয়েরা বাংলাদেশের সভ্যতাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আদিম যুগের মানুষের আমাদের দেখে বলে যে সভ্যতার এত যুগ পরে আইসা তোরা কোন বালটা ফালাইলি। কাগজ তো আমগো মতো ন্যাংটাই। কারণ তোগো যে 2 ইঞ্চি কাপড়, বুক ঢাকে তো মুখ ঢাকে না, মুখ ঢাকে তো বুক ঢাকে না, আবার বুক ঢাকলে পুটকি ঢাকে না। সবকিছু ঢাকার আগ অব্দি তোকে কিছুই ঢাকে না। লাইক কক্সবাজারের টুইঙ্কেল আপা থেকে শুরু করে তোহাবাইয়ের জান্নাত আপা, সবাই কিন্তু এক গোয়ালেরই গরু। আর এই তো আমাদের বর্তমান দেশের সহভাগী নারী, যারা কিনা নিজেরাই নারী স্বাধীনতা চায়, নিজেরাই সম অধিকার চায়। তারা আবার বলে নারী দেখে কি তোরা যাতা করবি নাকি? শয়তানরা, নারীদেরকে রেসপেক্ট করতে শিখ। আরে মেয়েকে রেসপেক্ট দিলে তোরা অধিকার চাস, অধিকার দিলে তোরা ন্যাংটা থাকতে চাস। কিরে ভাই, তোরা আসলে চাসটা কি? দেশে ভালো চাস নাকি ধ্বংস চাস? কোনটা? তাই ভাই বিশ্বাস করেন, এইগুলো দেখে আসলেই বলা লাগে যে বাংলাদেশে উন্নতি করতে আছে, তবে উল্টা দিক দিয়ে বেশি উন্নতি করতেছে। তবে এর থেকে বেশি উন্নতি করতেছে আমাদের শেখ মীরা আপু। তবে কোন দিক দিয়ে করতেছে ওটা তোমাদের আর বলতে হবে না। তোমরা যারা লিজেন্ড আছো তারা তোমরা হয়তো বা বুঝে গেছো। তো চলো তোমাদের কিছু টিকটক দেখাই, দেখার পরে তোমাদের সবকিছু দাঁড় হয়ে যাবে, মানে আবেগ, ইমোশন, আর তুমি যেটা ভাবছো ওইটাও। তাহলে চলো টিকটক গুলা দেখে আসি। कितना अनोखा बंधन है ये, तेरी मेरी जान जो एक हुई, लौटूंगा यहाँ तेरे। বিশ্বাস করেন ভাই, লাস্ট টাইম এত বড় পাহাড় পর্বত আমি চট্টগ্রামে দেখছিলাম, আর এত খোলামেলা অবস্থায় চট্টগ্রামে একটা বান্দরেও দেখছিলাম। এত খোলামেলা দেখে কেউ থাপড়ে তারে লাল বানাই দিয়ে চলে গেছে। তবে আপুরটা কি কালার ওইটা কিন্তু আমি জানি না। মোরাল অফ দ্য স্টোরি হলো, যে জায়গা ঠিক রাখার ওই জায়গা ঠিক রাখুন, না হয় কেউ আবার ওইটার খোলামেলা পায় থাপড়ায় বান্দরপুটকির মতো লাল করে দিব। তবে হ্যাঁ, এখন আপনার যদি ওইটা রুচির খোরাকদাতা হয়ে থাকে তাহলে আমি সরি, ওইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ কত মানুষ আছে মদ বেচে দুধ খায়, আপনি না হয় দুধ দেখে ভাত খাবেন। ব্যাপার না আপু, আপনার ব্যবসা আরো বেশি বড় হোক, আপনি চালিয়ে যান। सच्चिया मोहब्बत निभावांगा, रांझिया मैं तेरा कहलावांगा। কি দেখছো তার চেহারা? না না না, তুমি তো এত ভালো মানুষ না। আমি জানি তুমি কি দেখছো। আরে প্যারা নাই, তুমি যেটা দেখছো ওইটা আমিও দেখছি, সমস্যা নাই, আমরা একই লোক, চিল। তার তিলটা দেখে আবার তুমি বাথরুমে যাও না। চলো পরের ভিডিওতে যাই। कितना अनोखा बंधन है ये, तेरी मेरी जान जो एक हुई, लौटूंगा यहाँ तेरे पास मैं। ভিডিও করার স্টাইলটা দেখো, বুক আর পুটকি উঁচা করে আছে। কেন আছে? কারণ ওই মেয়েকে ভালো করে জানে বুক আর পুটকি যদি উঁচা না থাকে তাহলে মানুষ তাকে চুদবেও না। কারণ সে ভালো করে জানে তার ভিডিওতে কন্টেন্ট দুইটাই থাকে না, থাকার মধ্যে দুইটা জিনিসই আছে। আর এই দুইটা জিনিস নিয়ে তার এত অহংকার। চোখের দেখা দেখতে পাচ্ছি এটাই তো বেশি, খাইতে হবে এমন তো কোনো কথা নাই। কি বুঝাইতেছে আমি জানি না, তবে তোমরা কোন জিনিসটা দেখে মেপে ফেলছো ওটা কিন্তু আমি ভালো করেই বুঝছি। ভাই তোমাদের কি আইডিয়া, দেখে সাইজ বলে ফেলতে পারো? আসলে মেয়ের জন্মটা হলো কিভাবে জানো? জানবা কেমন? আমি তো বলিই নাই। আচ্ছা তাহলে শোনো, মীরাপুর মা বলছিল ছেলে হবে, বাবা বলছিল মেয়ে হবে। তাই দুজনের কথা মিলে কন্ডম দুর্ঘটনায় এমন একটা মেয়ের জন্ম নিচ্ছে। কিছু মেয়েকে ঝুলন্ত ডাব বের করে নিজেকে হট মারানি ভাবে। বলি মামিনি, তুমি তো হট না, পাক্কা চুত মারানি। খাওয়ার জন্য অনেক তৃপ্তি পাওয়া যাবে, কারণ ম্যাগি নুডলস একটু খাইতে বেশি সুস্বাদু হয়। শরীরের রসও জমে গেছে। গ্রামের একজনের ওয়াইফাই 7 জন ব্যবহার করে, আর শহরের একজনের ওয়াইফকে 7 জন ব্যবহার করে। তো আমি এসব ম্যাগি কিনে আরো কথা বলতে পারতাম, কিন্তু বলে কি লাভ হবে? দিন শেষে ম্যাগি তো ম্যাগিই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।